মোচাটা প্রেসারে সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়ে জল ঝরাতে দিয়েছি। এখানে মোচা দেওয়ার জন্য দিয়েছি কয়েকটা বাদাম, গোটা বাদাম, চীনা বাদাম, আর এখানে ছোলার ডাল ভেজানো আছে, আর এখানে আদাটা পেস্ট করে রেখেছি, আর এটা ঘিয়ের কোটো। ছোলার ডালটা আর বাদামটা কেন নিলাম সেটা আপনাদের সাথে পরে বলছি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার চীনা বাদাম কটা গরম কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব, আর এখানে আলু কটা ভেজে রেখেছি। তেলটা গরম হয়ে ধোয়া বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর এলাচ। আদাটা যে পেস্ট করে রেখেছি, যেহেতু হামানদির সাথে পেস্ট করা, তাই এটার রসটা আমি একটু আলুর মধ্যে চেপে দেবো, আর ওদিকে হচ্ছে মোচার মধ্যে একটু চেপে দেবো, কারণ রসটা চেপে দিলে ফ্লেভার সুন্দর হয়, ফ্লেভারটা সুন্দর। এরপর ফোনের মধ্যে সেই চেপে রাখা আদাটা দিয়ে দেবো, তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। এরপর অ্যাড করবো যে ছোলার ডালটা ভিজে রেখেছিলাম, সেই ভেজানো ছোলার ডালটা। একে একে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো না, যেহেতু এটা নিরামিষ রান্না হবে, চিংড়ি মাছ ছাড়া মোচার ঘন্ট, তাই আমি ভাজা মশলাটাই দেবো আর ঘি দেবো। মোচার মধ্যে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এবার অ্যাড করবো ভেজে রাখা বাদামের গুঁড়ো। বাদামটা গুঁড়োতে দিয়ে দিলাম। এবার বলি যে ছোলার ডাল আর বাদাম দিয়ে কেন করছি, যেহেতু আমাদের চিংড়ি মাছটা আজকে নেই আর ছোলাটাও ভিজে রাখা হয়নি, তার জন্য বাদাম আর ছোলার ডাল অ্যাড করলাম। তো মোচা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এক একের মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভাজা মশলা, একটু গরম মশলা, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো ঘি। তো হয়ে গেল বাদাম দিয়ে আর ছোলার ডাল দিয়ে আমার মোচার ঘন্ট রান্না করা। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবে। আর আমার মিঠাই লাইফস্টাইল যে ইউটিউবের চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।